নমস্কার, ইট অ্যান্ড টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ ডিম আলু সয়াবিনের একটি মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য এখানে লাগছে 6টি ডিম, তার সাথে লাগছে এখানে সয়াবিন, 2 প্যাকেট সয়াবিন আমি এখানে নিয়েছি। এখানে লাগছে 5 থেকে 6টি টুকরো করে কেটে রাখা আলু, আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো কুচি, জিরে ধনে বাটা ও হলুদ বাটা একসাথে, এবং এখানে আছে লঙ্কা বাটা। এই সমস্ত উপকরণগুলোই কিন্তু আজকের এই রান্নার জন্য প্রয়োজনীয়। 6টি ডিম ফেটিয়ে এখানে নিয়ে নেওয়া হয়েছে, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মিক্স করে নিয়েছি এর সাথে, আর রয়েছে পেঁয়াজ কুচি। আর এখানে সয়াবিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। সয়াবিনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন জল ফুটে উঠেছে। এবার সয়াবিনটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড তেলও ব্যবহার করতে পারেন। এখানে আমরা সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা এভাবে খুন্তি দিয়ে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। এবারে আলুগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। তেলটা গরম হলেই কিন্তু আলুগুলো এভাবে দেওয়া হলো। সমস্ত আলুগুলোকে দেওয়া হয়ে গিয়েছে। এবারে নেড়ে চেড়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আজকের এই রেসিপিটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়, তাই আপনারাও বাড়িতে এভাবেই ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও এই রেসিপিটি খুবই ভালো লাগবে। দেখুন আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই এটা ভাজা হয়ে যাবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে। একটা বাটিতে আলুগুলোকে তুলে নিয়েছি। এবারে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল। এবারে ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়ে পিস পিস করে নেব। সর্ষের তেল দিয়েছি এখানে। ডিমগুলোকে অমলেট করে নেওয়া হচ্ছে। প্রথমে অমলেট করে তারপরে মাঝখান দিয়ে দুভাগ করে নেওয়া হবে। অমলেটটা তৈরি হয়ে গিয়েছে। এবারে অমলেটটা একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, না হলে মাঝখান দিয়ে ফেটে যেতে পারে। সেই ফেটে যাতে না যায় তার জন্য ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দুপাশ বেশ উল্টে পাল্টে ভেজে নিয়ে এবারে মাঝখান থেকে ডিমটাকে এরকম করে কেটে নিতে হবে। একই প্রসেসে এভাবে কিন্তু বাকি ডিমের অমলেটগুলো আমরা করে নিয়েছি, সেটা আর আমরা এখানে দেখাচ্ছি না। এবার সরাসরি চলে যাচ্ছি রান্নায়। প্রথমে সর্ষের তেলের মধ্যে এখানে দিয়ে দেওয়া হলো রসুন কুচি। রসুনটাকে এখানে ভালো করে একটু ভেজে নেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে আদা বাটা। আদা ও রসুন বাটাটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে তেলের মধ্যে, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এবারে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ বাটা। এখানে কিন্তু পেঁয়াজ বাটা এবং টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দুটোই ইউজ হবে। ঠিক আমরা যেভাবে এখানে ইউজ করছি আপনারাও সেভাবেই কিন্তু রান্নায় ইউজ করবেন। একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে দিয়ে দেওয়া হলো লঙ্কা বাটা। লঙ্কা বাটাটাও ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এখানে যদিও বা মনে হচ্ছে মশলা কম, কিন্তু মশলা একেবারেই কম নয়। এরপরে বাকি মশলাগুলো দিলেই আপনারা বুঝতে পারবেন মশলার পরিমাণটা কিন্তু ঠিকঠাকই থাকবে। এখানে দেওয়া হলো টমেটো কুচি। একটা বড় মাপের টমেটো আমরা এখানে কেটে দিয়েছি। দিয়ে দেওয়া হলো লবণ। লবণ দিলে টমেটোটা একটু নরম হবে এবং গ্রেভির সাথে মিক্স হতে সুবিধা হবে, তাই লবণটা এখানে ইউজ করা হয়েছে। এবার এখানে জিরে ধনে ও হলুদের যে মিশ্রণটা ছিল, জিরে ধনে বাটার সাথে হলুদ এবং একটু সর্ষের তেল মিক্স করে রাখা হয়েছিল, সেই মিশ্রণটা এখানে আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে টমেটোর সাথে এই মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। টমেটোটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। গ্রেভিটা কিন্তু বেশ থকথকে হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এই জল দিলে গ্রেভিটা একটুখানি পাতলা হবে এবং মশলা থেকে তেল ছাড়তে কিন্তু সুবিধা হবে।
তার জন্য এই জলটুকু আমি এখানে ইউজ করলাম। দেখুন গ্রেভির সাথে জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে, সামান্য পরিমাণে তেলও ছেড়ে দিয়েছে গ্রেভি থেকে। এবারে আমরা যে সয়াবিনগুলোকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলো এখানে একে একে অ্যাড করে দিচ্ছি। সমস্ত সয়াবিনগুলো এখানে দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে মশলার সাথে সয়াবিনগুলোকে মাখিয়ে নিচ্ছি। এবারে এটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, বেশ একটু সময় নিয়ে সয়াবিনটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবেন। ভালো করে মিক্স না করলে কিন্তু সয়াবিনের মধ্যে মশলাটা ঢুকবে না, তাই ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে যাওয়ার পরে যে ভেজে রাখা আলুগুলো ছিল সেটা এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবারে আলু আর সয়াবিন দুটোই একসাথে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। এবারে দেখুন যে টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখন অ্যাড করব এখানে। সমস্ত টুকরো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আরও একবার। দেখুন পেঁয়াজগুলো কিন্তু সয়াবিনের আলুর সাথে মিক্স হয়ে গিয়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু একটু মাখা মাখা টাইপেরই হবে, তাই খুব বেশি জল এখানে দেওয়ার প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন আমি ততটুকুই দিলাম। 2 কাপ মতো জল এখানে আমি অ্যাড করেছি। আপনারা যদি একটু ঝোল রাখতে পছন্দ করেন তাহলে আপনারা আরও একটু জল এখানে দিতেই পারেন, তবে আমি এখানে খুব বেশি জল দিচ্ছি না। ঝোলটা কিন্তু দেখুন প্রায় ফুটে উঠেছে। এবারে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, আলু আর সয়াবিনগুলো ভালো করে মিক্স হয়ে যাবে এবং আলুগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। একটু নাড়িয়ে চাড়িয়ে চেক করে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে ডিমগুলো একে একে অ্যাড করে দিচ্ছি। ডিমের অমলেটগুলো কিন্তু এরকম পিস পিস করে রাখা ছিল একটি পাত্রে, সেই টুকরোগুলোই কিন্তু এখানে এবার অ্যাড করে দিচ্ছি। এবারে ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ঝোলের সাথে এটাকে বেশ একটু টানিয়ে নেব। ততক্ষণে এই ঝোলটাও একটু মাখা মাখা হয়ে যাবে এবং ডিমের যে ফ্লেভারটা সেটাও এই ঝোলের মধ্যে কিন্তু মিশে যাবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি হালকা হাতে, খুব সাবধানে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে ডিমগুলো ভেঙে না যায়। এবারে আমি ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে ফুটতে দিয়েছি, আর এখানে একটু গরম মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা স্কিপও করতে পারেন, তবে আমার মনে হলো গরম মশলা দিলে স্বাদটা একটু ভালো লাগবে, তাই গরম মশলা এখানে খুব সামান্য পরিমাণে কিন্তু ইউজ করেছি। 1/2 টিস্পুন গরম মশলা আমি এখানে ইউজ করেছি। আমার রান্না কিন্তু একদম তৈরি। তো কেমন লাগলো আজকের রান্না জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।